আসসালামু আলাইকুম, আমি নিরব হাসান। সো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে মেইল কিভাবে পাঠাতে হয় আপনার লোকাল সার্ভার থেকে, ঠিক আছে? সো অ্যাপাচির মাধ্যমে বা হচ্ছে জ্যাম্পের মাধ্যমে। সো এই জ্যাম্প আপনারা সবাই ইনস্টল করেছেন আই থিঙ্ক, যারা পিএইচপি ইউজ করতেছেন জ্যাম্প অথবা ওয়েব ইউজ করতেছেন। সো এই জ্যাম্পের মধ্যে অলরেডি কিছু জিনিস দেওয়া থাকে, যেটা হচ্ছে যে এই যে এখানে ধরেন সাপোজ জ্যাম্পে ঢুকলেন, ঢোকার পরে দেখেন এখানে হচ্ছে যে সেন্ড মেইল নামে একটা অপশন দেওয়া আছে, এটা আরেকটা হচ্ছে কি পিএইচপি নামে দুটো অপশন আছে। এই দুটো জিনিসই লাগবে, ঠিক আছে? সো এর জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে আগে, যেরকম ধরেন সাপোজ আপনার এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এখানে একটা এখানে একটা। ধরেন সাপোজ এটা হচ্ছে আপনার পিসি, ঠিক আছে? সো পিসি থেকে আপনি কি করবেন, আপনার মেইলটা পাঠাবেন। মেইলটা কোথায় পাঠাবেন? আরেকটা মেইলের মধ্যে, ঠিক আছে? সো এটা কি প্রোটোকলের মাধ্যমে সেন্ড হয়, সেটা হচ্ছে যে এসএমটিপির মাধ্যমে সেন্ড হয়। আর এসএমটিপিটা কি? এসএমটিপির ফুল মিনিংটা হচ্ছে যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? এসএমটিপির মেইন যে এটা, হ্যাঁ, কি বলে মিনিংটা, এটা হচ্ছে আপনার মেইন জিনিসটা। সো এইটার মাধ্যমে আপনার পাঠাতে হয়। সো এখন কথা হচ্ছে যে এটা যে পাঠাবো, সো গুগলের ফ্রি এই এসএমটিপি সার্ভার বা হচ্ছে আপনার দেওয়া আছে, যেটা হচ্ছে যে এইখানেও দেওয়া আছে। ধরেন সাপোজ এসএমটিপি সার্ভারের জন্য যে পোর্ট থাকে, ওই পোর্টটা ফ্রি করা আছে, ঠিক আছে, গুগলের। সো ওই জিনিসটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি, প্রত্যেকটা জিনিসই লিখে রেখেছি যাতে আপনার সুবিধা হয়। এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। সো দেখেন, এখন হচ্ছে জাস্ট স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ানটা হচ্ছে যে আপনি যেই মেইল থেকে পাঠাবেন সেই মেইলের পাসওয়ার্ড লাগবে, আর হচ্ছে সেই মেইলটা লাগবে, তাই না? সো সেটার মধ্যে একটা জিনিস ওপেন করতে হবে, সেটা হচ্ছে যে এখানে গেলেন, যাওয়ার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এখানে যাওয়ার পরে নিরাপত্তা বা এখানে সিকিউরিটি, বাংলা যদি এখানে বাংলা আছে, সো এখানে যদি ইংলিশ থাকে তাহলে এখানে লেখা থাকবে সিকিউরিটি। সো সিকিউরিটির মধ্যে যাবেন, সিকিউরিটির মধ্যে গিয়ে নিচে যাবেন, এখানে হচ্ছে কি যেন লেখা থাকে, যেটা হচ্ছে যে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে বাংলায়, আসলে বাংলা লেখা তো এখানে বাংলা অটোমেটিক চলে আসে, এই জন্য আমি বললাম যে ইংলিশটা এখানে লেখা থাকবে। সো এটা বন্ধ থাকে, এটা অটোমেটিকলি বন্ধ করা থাকে, ঠিক আছে, ডিফল্টভাবে। সো এটাকে কি করতে হবে? এটাকে অন করে দিতে হবে, কারণ এটা যদি অন না করেন তাহলে সে অ্যাক্সেস করতে পারবে না, এই জিমেলটাকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে, লোকালি। সো ফার্স্ট কাজ আপনার হয়ে গেল, এখন আপনি অন করলেন। এখন আমি দুইটা মেল অন করে রেখেছি, জাস্ট একটা থেকে আরেকটা আমি মেল সেন্ড করবো, ঠিক আছে? সো এটার জন্য আমি একটা পেজ রেখেছি, এই পেজটা হচ্ছে এটা। সো এই পেজটার মধ্যে আমি কি করেছি দেখেন, বেশি কিছু করি নাই। যেটা হচ্ছে যে যাকে পাঠাবেন সেই মেলটা, আর হচ্ছে সাবজেক্ট থাকে না, প্রত্যেকটা জিনিসের একটা সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টটা লিখে রাখলেন। আর একটা বডি থাকে, বডি থেকে যা ইচ্ছা আপনি তা লিখতে পারেন। আর ফর্ম মানে হচ্ছে কার মেল থেকে পাঠাবেন, ঠিক আছে? আর মেইল নামে একটা ফাংশন আছে, আচ্ছা এটা আমি পরে বুঝাই, তার আগে আমি সেট আপটা করি, ঠিক আছে? সেট আপটা যেগুলো মেল সার্ভারে যে সেট আপটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, এখানে আমি লিখে রেখেছি একদম ইজিভাবে, ঠিক আছে? যেটা হচ্ছে যে এসিতে যেতে হবে, জ্যাম্পে যেতে হবে, তারপরে হচ্ছে কি পিএইচপির ভিতরে ঢুকতে হবে, এই যে পিএইচপি, এই পিএইচপির ভিতরে ঢুকতে হবে, তারপরে পিএইচপি ডট আইএন এর মধ্যে ঢুকতে হবে। পিএইচপির মধ্যে ঢুকলাম, ঢোকার পরে পিএইচপি ডট আইএনআই, এই যে এটা, ঠিক আছে? এটা আমি ধরেন এখানে সেভ, এখানে এডিট করি, এটা টান দিয়ে নিয়ে এখানে এডিট করি, ঠিক আছে? এখানে এটা বড় হয়ে গেছে। যাই হোক, কী কী এডিট করতে বলছে আমার এখানে? এডিট করতে বলছে হচ্ছে এই জিনিসটা। সো এই জিনিসটা দেখেন, এসএমটিপিটা কোথায় আছে? কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দিলে দেখেন এসএমটিপিটা চলে আসছে। দেখেন একটা জিনিস, এসএমটিপি যে চলে আসছে, এখানে কত পোর্ট দেওয়া আছে? এসএমটিপির মধ্যে পোর্ট দেওয়া আছে হচ্ছে 25। এই 25 অনেক সময় কাজ করে, ঠিক আছে? আর 25 যদি কাজ না করে তাহলে হচ্ছে কি, এসএমটিপির মধ্যে এখানে লোকাল হোস্ট দেওয়া আছে। আপনি এটা কি দিবেন? এটা দিবেন হচ্ছে, এটা দিয়ে চেঞ্জ করে দিলেন। তারপরে এখানে 25 দেওয়া আছে, এটা 25ও অনেক সময় কাজ করে, কারণ গুগলের তিনটা দেওয়া আছে 25, এই যে দেখেন এখানে 25ও দেওয়া আছে, 25ও কাজ করে। সো আপনি এটা দিয়ে দেবেন, ঠিক আছে? সো এটা যদি আপনার না কাজ করে তাহলে 25 দিয়ে ট্রাই করবেন, আর গুগলে দেখবেন যে আরও কয়েকটা দেওয়া আছে, ঠিক আছে? পোর্ট, তিনটা পোর্ট দেওয়া আছে। এটা চেঞ্জ করলেন, আচ্ছা এটা 25 এটা দিলেন। তারপর হচ্ছে কি আছে? ফ্রম, এইটা ফর্ম আছে, এই যে ফর্মটা হচ্ছে কি আপনার মেল থেকে পাঠাবেন, আপনি যে মেল থেকে পাঠাবেন। সো আমি পাঠাবো হচ্ছে itdrodze@gmail.com, এটা হচ্ছে সেন্ড মেল। আর এটা এখানে একটা জিনিস দেখেন, এই যে এটা কিন্তু ব্লক করা আছে, মানে কমেন্ট করা আছে, এটা এটা খুলে দিবেন, ওপেন করে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে প্যাথ, প্যাথ বলতে কি, এই যে দেখেন প্যাথে এখানে কিছু দেওয়া নাই, ঠিক আছে? তো আপনি এই জিনিসটা দিয়ে দিবেন। এই জিনিসটা কেন দিবেন? কারণ সে যে অ্যাক্সেস করবে, ঠিক আছে, দেখেন সি এর ভিতরে জ্যাম্পের মধ্যে সেন্ড মেল, এই জিনিসটা সে এই জিনিসটা দিয়ে কাজ করবে, ঠিক আছে? সো এই জিনিসটা কোথায় আছে? সেন্ড মেলের মধ্যে। দেখেন এই যে সেন্ড মেল, আপনি ব্যাকে যান,
ব্যাকে গিয়ে সেন্ড মেল যান, এই যে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সে রান হবে, ঠিক আছে। সো এটার মধ্যেও দেখেন যে এই কমেন্ট করা আছে, ঠিক আছে। সো সেভ দিলেন, এটা কমেন্টটা তুলে দিলেন, এই এতটুকু কাজ শেষ। এখন সেকেন্ড যে কাজটা, এটা আপনি সেভ দেন। এখন আপনি সেভ দিলেন, এখান থেকেও সেভ দিতে পারেন, আপনি কন্ট্রোল S দিয়েও সেভ দিতে পারেন। এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে এখন কি করবেন, এখন এখানে দেখেন, এখন হচ্ছে সেন্ড মেইলের কাজ। এই যে দেখেন, সেকেন্ডলি ফার্স্ট কাজ কিন্তু আমাদের শেষ, এখন হচ্ছে সেকেন্ড কাজ। সেকেন্ড কাজে হচ্ছে কি, সেন্ড মেইলে ঢুকবো, ঢুকে সেন্ড মেইল ডট আইএনআই খুঁজবো, ঠিক আছে। এখানে দেখলাম, ঢুকে এই যে এটা হচ্ছে সেন্ড মেইল। আপনি কীভাবে দেখবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গেলে ডিটেলসে গেলে দেখতে পারবেন এই যে ডট আইএনআই, ঠিক আছে। সো এটাও আমি এখানে এডিট করি। এডিট করে আমি কি করব, সার্চ করব, কি সার্চ করব হচ্ছে এই যে এখানে লিখে দিছি, দেখেন এটা হচ্ছে এসএমটিপি সার্ভার। দেখেন এসএমটিপি সার্ভার, এই যে এসএমটিপি সার্ভার দেয়া আছে এখানে। এসএমটিপি সার্ভার কি দিব, এটা দিব, এসএমটিপি সার্ভার আমি এটা দিলাম। দেওয়ার পর আপনার এই পোর্ট দিতে হবে কত, এখানে 25 দেওয়া আছে, ইউজ এনি অফ দেম, মানে যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন এই দুইটা থেকে। সেভ দিলেন, আচ্ছা সেভ এখন দেওয়া দরকার নেই, এবার পোর্ট একসাথে দিই। তারপর কি ইরর লগ, ইরর লগ দেখেন, ইরর লগটা কোথায় আছে, ইরর লগ আপনি সার্চ দেন, এই যে দেখেন নিচেই আছে, মানে কাছাকাছি থাকবে, ঠিক আছে। ইরর ডট লগ এটা কিন্তু দেওয়া আছে, দেখেন এটা যদি না দেওয়া থাকে তাহলে আপনারটার মধ্যে আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইরর লগ ডিবাগ, এই যে দেখেন এটা ওপেন করে দেবেন, মানে এটা যদি ব্লক করা থাকে, ঠিক আছে। তারপর ওপেন করে দিলেন, তারপর হচ্ছে ডিবাগ, এই ডিবাগটা করলাম, এই দুটো করা শেষ। এখন হচ্ছে অথর নেম, ইউর ইমেল, এই যে দেখেন এখন সার্ভারের মধ্যে পিপি3 না, এই যে অথর ইউজার নেম, অথর ইউজার নেমের মধ্যে কী দিতেছে, ইউর নেম, ইউর জিমেল, আর পাসওয়ার্ড হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দেবেন, ঠিক আছে। সো এখানে আপনার ইউজার নেম বলতে হচ্ছে আপনার ইমেলটা, যেরকম হচ্ছে ittrodse@gmail.com, এটা দিব। আর পাসওয়ার্ডের জন্য আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিব, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। যাই হোক, পাসওয়ার্ডটা হচ্ছে যে আমি দিই নীরব, পাসওয়ার্ডটা আমি দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি কি করলাম, এখানে পাসওয়ার্ডটা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আমি পাসওয়ার্ডটা দেখাবো না, এটা হচ্ছে সিকিউরিটি পারপাস। সো এখানে আপনি কি করবেন, এখানে আপনি আরেকবার আপনার ইমেলটা দিয়ে দেবেন, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। সো এটা সেভ দিলেন, সেভ দেওয়ার পরে আপনি কোথায় থেকে সেভ দিবেন, এখান থেকে সেভ দেবেন। সেভ দেওয়ার পরে এটা কেটে দিলেন, এটাও কেটে দিলেন। এখন হচ্ছে এটার কাজ, সেভ দিলেন, দেখেন এখন আপনি এই পেজের মধ্যে আপনি এটা রেখেছেন, মানে আপনার লোকাল হোস্টের ভিতরে একটা ফোল্ডারের ভিতরে আপনি এই জিনিসটা রেখেছেন, ঠিক আছে। সো এখন আপনার হচ্ছে মেইন কাজ, এখন আপনি ওটা তো সেভ দিলেন, তো এই জিনিসটা অফ করবেন, ঠিক আছে, অফ করে আবার অন করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে না হলে অ্যাপাচি যে আপনি যে চেঞ্জ করলেন সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। সো অফ করলেন, চেঞ্জ করলেন। এখন আপনি যদি এটা অন করেন, অন করার আগে একটা জিনিস বুঝাই, এখানে কি করেছি, এটা হচ্ছে যার মেইলে পাঠাবো। সো আমি যে মেইলে পাঠাবো সেটার নাম হচ্ছে nirob@reborn.com। সো এটার মধ্যে পাঠাবো, আর সিম্পল ইমেল টেস্ট ফর পিএইচপি। সো হাই, দিস ইজ টেস্ট ইমেল, এটা হচ্ছে বডি লিখছি, আর হচ্ছে এটা জাস্ট আমি এগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। আর এই ফর্মটা আপনি লিখবেন, ঠিক আছে, ফর্ম মানে কোত্থেকে এসে যাচ্ছে, সেন্ডার ইমেল। এখন মেইলটা হচ্ছে যাচ্ছে কোত্থেকে, ittrodse@gmail.com, ঠিক আছে, এখান থেকে যাচ্ছে। আর এই মেইল ফাংশনটা জাস্ট একটা মেইল ফাংশনের মাধ্যমে টোটাল জিনিসটা কাজ হয়ে যাচ্ছে ওই সেটিংটা করার পরে। দেখেন এই যে মেইল, এর মধ্যে 4টা প্যারামিটার থাকবে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। 4টার মধ্যে কি থাকবে, একটা হচ্ছে এই যে এখানে লিখে রেখেছি, আর কিছু না। যদি সেন্ড না হয় তাহলে সেন্ড ফেল আসবে, শেষ, সিম্পল, একদম সিম্পল। এখন কোথায় যাবে, এটাতে যাবে। এখন যদি মেল সেন্ড হয়, তো এখন যেটা হচ্ছে কথা, এখান থেকে আমি গেলাম। সো যাওয়ার পরে দেখেন, যাওয়ার পর এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু ওইটা রান হয়ে যাবে, ঠিক আছে। কোথায় যাবে, এখান থেকে ইমেল থেকে, মানে এই যে ইমেলটা থেকে আইটিড্রস ইমেলটা থেকে যাবে কোথায়, ইমেলের মধ্যে যাবে, ঠিক আছে। সো আমি এখন ক্লিক করি, ক্লিক করলে যদি ক্লিক করলাম, যদি সাকসেস হয় তাহলে মেলটা সহ দেখাবে, আর যদি সাকসেস না হয় তাহলে কি দেখাবে। আচ্ছা আমি এখানে দেখি কি লিখেছিলাম, আচ্ছা ইমেল ডাইনামিকভাবে ওই মেলটার নাম চলে আসবে, তাই না। দেখি এখানে কি আসছে, সাকসেসফুল হয়ে গেছে, তাই না। সো ইমেল সাকসেসফুলি সেন্ড টু নীরব, এটার মধ্যে সেন্ড হয়েছে। সো এখন আপনি ইমেলের মধ্যে আপনি দেখেন, আনরিডের মধ্যে দেখেন, আপনার আনরিডের মধ্যে এখানে আসার কথা,
আপনি ইনবক্সে, আচ্ছা ইনবক্সে দেখেন, আচ্ছা স্পামে গেছে নাকি সেটা দেখি, না ইনবক্সে যাওয়ার কথা। আচ্ছা স্পামে গেছে, কারণ ইমেলের মধ্যে একটু ঝামেলা আছে। সো ইমেলটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো আপনারা নর্মালি অন্য মেইলে ট্রাই করবেন। এখানে দেখেন, এই যে এখানে মেলটা দেখেন, মেলটা চলে আসছে, এই যে দেখেন সিম্পল ইমেল টেস্ট ভাই পিএইচপি, আর আপনার যেই এটা ছিল বডিটা ছিল সেই বডিটা। সো আশা করছি এই জিনিসটা বুঝে গেছেন। সো এটার পরে আমি দেখাবো যে রেজিস্ট্রেশনের পরে যেই মেলের মধ্যে যে পাসওয়ার্ডটা সেন্ড হয়ে যায়, ঠিক আছে, মানে কি বলে মেইলের মাধ্যমে যে ফরগেট পাসওয়ার্ডটা যেটা দিয়ে কাজ করে, সেটার সিম্পল একটা ওয়ে দেখাবো এই টিউটোরিয়ালের পরে টিউটোরিয়ালে, ঠিক আছে। সো আশা করছি এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর এটা একদমই সিম্পল ট্রিক্স। আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে একটা জিনিস আমি, আচ্ছা ওইটা আমি দেখাবো, ঠিক আছে, আরেকটা ট্রিক্স দেখাবো। সো আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।